বিধানসভার বিধায়ক, শাসক দলের বিধায়কের গুন্ডাগিরি বিধানসভার গেটের সামনেই। তিনি কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই এই অখিলগিরি তার সঙ্গী সাথীদের ঢোকানোর চেষ্টা করেন, তার ছেলেও সেখানে ছিলেন। সেই প্রশ্নটা করেন যে কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন করেন আমাদেরই প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু রায়চৌধুরী যখন প্রশ্ন করছেন তখন বিট্টু রায়চৌধুরীর দিকে তেড়ে যান অখিলগিরি তৃণমূলের বিধায়ক। দেখুন ছবি। আপনি এটা বিধানসভার ইনি নাকি রাজ্যের জনপ্রতিনিধি, শাসক দলের একজন বিধায়ক, এমনকি প্রাক্তন মন্ত্রীও বটে। অথচ রিপাবলিক বাংলার প্রতিনিধির সঙ্গে যা করলেন অখিলগিরি, তাকে গুন্ডাগিরি ছাড়া আর কিছুই বলা যায় না। ছেলে সুপ্রকাশ গিরিকে নিয়ে বৈধ ছাড়পত্র ছাড়াই বিধানসভায় লোক ঢোকানোর চেষ্টা, বিধানসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। রিপাবলিক বাংলা প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অখিলগিরি। অখিলের আঁচড়ে রক্ত ঝরল আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর। অত্যাচারের জেরে এই মুহূর্তে আমারও হাতের একটা অংশ কেটে গিয়েছে, ফলে একজন সাংবাদিকেরও আজকে রক্ত বের হলো এই বিধানসভার সামনে, পবিত্র সদন, যেখানে রাজ্যের আইন তৈরি হয়। তবে অখিলের অভদ্রতার নজির এই প্রথম নয়। এর আগে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতিও জঘন্য মন্তব্য করতে গলা কাঁপেনি অখিলগিরি। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? কয়েক মাস আগে এক মহিলা ফরেস্ট অফিসারের প্রতিও অভব্যতার সব সীমা পার করেছিলেন অখিল। সেবার রিপাবলিক বাংলার লাগাতার কভারেজের জেরে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল অখিলগিরিকে। কারামন্ত্রীর পদ থেকে বাধ্য হয়ে অখিলকে সরিয়ে দেন মমতা। তাই কি রিপাবলিক বাংলার প্রতি এত রাগ অখিলে? এটা জানতেই আমরা আবার হাজির হয়েছিলাম তার কাছে। তবে এবার আর গাড়ির কাচ নামানোরও সাহস পেলেন না তাপুটে তৃণমূল বিধায়ক। অখিল বাবু ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন, অখিল বাবু ওম শান্তি, ক্ষমা চাইবেন, অখিল বাবু ক্ষমা চাইবেন। অখিলের গুন্ডাগিরি নিয়ে তৃণমূলের বিধায়কদের প্রশ্ন করলে কোনো মতে পালিয়ে বাঁচলেন তারা। অখিলগিরি বারবার বিতর্কে এসছেন, আজকে এখানে বিধানসভায় বাইরের লোক ঢোকাতে যাচ্ছেন, প্রশ্ন করতে গেলে আক্রান্ত হয়েছি আমি, সরাসরি রক্ত। ক্ষমা করুন, আমি প্রত্যক্ষ করিনি কোনো মন্তব্য। বীরবাদী কি বলবেন? অখিলগিরি জোর করে মানুষ। আচ্ছা, বীরবাহ হাসদাও চলে যাচ্ছে। বিধানসভার বাইরে অখিলের গাজুয়ারি নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। দেখলাম আপনি একজন সাংবাদিককে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছেন, একদম গেটের কাছে দিয়ে দিয়েছেন, হাত কামড়ে দেয়নি, অনেক ভাগ্য ভালো। আর অখিলগিরির মধ্যে একটা বীর রসের প্রভাব আছে, বারবারই উনি হুমকি টুমকি দেন, রাষ্ট্রপতিকেও ছাড়েন না। অখিলের গাজুয়ারি মানা যায় না মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জিরও। বিধানসভার একটা সিকিউরিটি থাকবে, উনি বিধায়ক রয়েছেন, ওনার ছেলেকে নিয়ে এসছে, সঙ্গে অনেক লোকজন নিয়ে এসছে, জোর করে বিধানসভায় ঢুকবে তা তো হতে পারে না। কিন্তু গায়ের জোরে ভাবে বিধানসভায় ঢোকা যাবে না। তবে তৃণমূলের নেতামন্ত্রীরা রিপাবলিককে যতই ভয় দেখানোর চেষ্টা করুক, রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য, অদম্য। ধমকে চমকে আমাদের চুপ করানো যাবে না। গণতন্ত্রের মন্দিরের বাইরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ওপর চড়া হওয়ার জন্য ক্ষমা চান অখিলগিরি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।